আল্লাহর ভালোবাসা পাওয়া বড় জরুরি। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, তা বুঝবেন কিভাবে? এমন 5টি বিষয় রয়েছে যে 5টি বিষয়ের মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহ আপনারে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা তো পেতেই হবে। আল্লাহর ভালোবাসা ছাড়া, পাওয়া ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াও নাই, আখিরাতেও নাই। আল্লাহর ভালোবাসা পাওয়া ছাড়া মুমিনের জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহর ভালোবাসা পেতেই হবে। এখন আল্লাহর ভালোবাসা পাবো কিভাবে? এমন 5টি আলামত আছে যে 5টি আলামতের মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহ স্বয়ং নিজে আপনারে ভালোবাসে। কি সেই 5টি আলামত? যে 5 আলামতের মাধ্যমে বোঝা যাবে স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহকে যে পাইতে চায়, হাজারাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। 5টি বিষয়ের মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসেন। 1 নম্বর, হুব্বুন নাস, সাধারণ মানুষের ভালোবাসা। সাধারণ মানুষ যাকে ভালোবাসে বুঝতে হবে আল্লাহ নিজেও তাকে ভালোবাসে। সাধারণ মানুষ যারে ভালোবাসে, সাধারণ মানুষ, সমাজের মানুষ যারে ভালোবাসে, বুঝতে হবে আমার আল্লাহ নিজেও তারে ভালোবাসে। 2 নম্বর, হুব্বুস সিমাইল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে যে ভালোবাসে। কোরআন তেলাওয়াত শোনা যার পছন্দ। কিছু মানুষ আছে গান শোনা পছন্দ, কিছু মানুষ আছে নাচ বাদ্য বাজনা এগুলি শোনা পছন্দ, কিছু মানুষ আছে নাটক গীতা শোনা পছন্দ, কিছু মানুষ আছে যাদের কবিতা শোনা পছন্দ, কিছু মানুষ আছে যাদের গল্প শোনা পছন্দ, আর কিছু মানুষ আছে যাদের আল্লাহর কোরআন শোনা বড় পছন্দ, বড় ভালো লাগে। কোরআন যাদের শুনতে ভালো লাগে বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। হুব্বুস সিবাইল কুরআন, কোরআন শুনতে যারা ভালোবাসে, পছন্দ করে, বুঝতে হবে আমার আল্লাহ তারে ভালোবাসে, তারে পছন্দ করে। 2 নাম্বার, তাকাব্বালান নাসহ ওয়াদ্দিল আমালে, যে ব্যক্তি ভালো উপদেশ গ্রহণ করে, ওয়াল আমালি বিসুন্নতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আল্লাহর নবীর উপদেশ গ্রহণ করে আর নবীর সুন্নত অনুযায়ী আমল করে, বুঝতে হবে আমার আল্লাহ তারে ভালোবাসে। ওয়াল আমালু বিসুন্নতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সুন্নত অনুযায়ী আমল করে, কারণ রাসূল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমারে সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। 2 নাম্বার, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে আর নবীর সুন্নতের উপরে আমল করে, বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে। 3 নম্বর, আলিবতিলা, যার জীবনের পদে পদে পরীক্ষা, বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে। যার জীবনে পরীক্ষা তত বেশি, আল্লাহর ভালোবাসা তার উপর তত বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুমিনের জীবনে পরীক্ষা আছে। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যার ইমান যে পরিমাণ তার পরীক্ষা তত পরিমাণ।
আসাদুল বালাল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দেন নবীরা, নবীদের পরীক্ষা বেশি, এই জন্য নবীরা পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা। মুমিনের জীবনেও পরীক্ষা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। পরীক্ষিত হবে তোমরা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে, ওয়াল আনফুসে, তোমাদের নিজেদের মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন, তবে পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরীক্ষার সময় যখন মুসিবত ঘন ঘন আসে তখন সে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের জীবনে পরীক্ষা আসবে, পদে পদে পরীক্ষা। এই সকল পরীক্ষায় যারা পাস করবে, এই সকল পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, এই সকল পরীক্ষায় যারা সফল হবে, যারা উত্তীর্ণ হবে, বুঝতে হবে আমার আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসে। 5 নাম্বার হুসনুল খাওয়াতিম, যার জীবনের শেষটা সুন্দর, জীবনের শেষ মুহূর্তটা যার ভালো, যার জীবনের শেষটা বড় সুন্দর, আল্লাহর সঙ্গে তার মুআমালাটা ভালো হয়, জীবনের শেষ মুহূর্তে যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ মুহূর্তে যে আমল করে যেতে পারে, জীবনের শেষ মুহূর্তে যে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, নেক কাজ করা অবস্থার যার মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু হয়, সুন্দর মৃত্যু হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যাদের জীবনের শেষটা ভালো ছিল না। পাকিস্তানের মাওলানা মুহাম্মদানী এত বিশাল বড় আলেমে দিন ছিলেন, মরণের সময় গোলাম আহমদ কাদিয়ানের দিন তিনি গ্রহণ করে মৃত্যুবরণ করেছেন। বহু মানুষ আছে যাদের জীবনটা শুরুটা অনেক ভালো, শেষটা ভালো হয় না, হুসনুল খাওয়াতিম হয় না, জীবনের শেষটা সুন্দর হয় না। তারা ভালো মানুষ হিসাবে আল্লাহর দরবারে পছন্দনীয় ব্যক্তি হিসেবে পরিচিত নয়। যাদের শেষটা ভালো হয় তারা আল্লাহর দরবারে পছন্দনীয় ব্যক্তি। সুতরাং আল্লাহ কাকে ভালোবাসেন তা বুঝবেন কিভাবে? যে 5টি জিনিস বললাম, এই 5টি জিনিসের মাধ্যমে প্রমাণিত হবে যে আল্লাহ আপনারে ভালোবাসে। 1 নম্বর, যারে সাধারণ মানুষ ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। 2 নম্বর, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে ভালোবাসে তারে আল্লাহ ভালোবাসে। 3 নম্বর, যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে নবী সুন্নতের উপর আমল করে, বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে। 4 নম্বর, যার জীবনে পরীক্ষা যত বেশি, বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে। 5 নম্বর, যার জীবনের শেষটা ভালো, বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন।